শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? রানীর সংসারের একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আমি অনেক অনেক স্বাগত। তো তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ জামা কাপড় গোছাচ্ছি। এটা মায়ের ঘর, আর মায়ের ঘরটা আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি, কারণ পরের দিন আমাদের বাড়িতে নারায়ণ পুজো রয়েছে। সে কারণে আজকে ঘর দুয়ারগুলো একটু আমি পরিষ্কার করে নিলাম হালকা করে। যদিও ঘর দুয়ার পরিষ্কারই করে থাকে, তারপরেও একটু করে নিচ্ছি, কারণ তাহলে একটু যে দেখতে বেশি ভালো লাগে। পুজো আচার দিনে ঘরগুলো একটু ফ্রেশ ফ্রেশ থাকলে কি বেশি ভালো লাগে দেখতে। তো আমি আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি নজরুল মঞ্চে কী প্রোগ্রাম করতে যাচ্ছি আর কী পাঠ করছি সেটা বলা হয়নি, ওটা আজকে বলবো। কিন্তু ভিডিওটা যখন তোমরা পুরো দেখবে প্লিজ কিন্তু কেউ কিছু মনে করো না, কারণ আমি ভিডিওগুলো পাইনি। তো যে মামা নাচ শেখায় সে ভিডিওগুলো ছেড়েছে, সিটিভি নিউজ চ্যানেল ছেড়েছে, তো সেগুলো শেয়ার করেছে। আর ওখান থেকে আমি স্ক্রিন রেকর্ডিং করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না। তা আমি যে নাটকটা আর কি হয়েছে, নাটকটার নাম হচ্ছে রঙিন পাখি আর দুষ্টু হুলো। সেই পুরো নাটকটার মধ্যে অনেকগুলো গাছের ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে আমি হয়েছিলাম বট দাদু, বট গাছ, একটা বুড়ো বট গাছ, ওটাই ছিল আমার ক্যারেক্টার। তো সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতেই পাবে। তো আমি এখন সিঁড়ির নিচটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাটা যতই পরিষ্কার করি না কেন, এই জায়গাটায় যেহেতু ঘরের এক্সেস জিনিসপত্রগুলো থাকে, তো সবসময় মনে হয় ওই জায়গাটা অগোছালো, কিন্তু ওরকম কিন্তু না, ওই জায়গাটা গোছানোই থাকে, তারপরেও অগোছালো মনে হয়। তারপর আমি এই বেসিনের নিচগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে পুরো বেসিনটাই পরিষ্কার করে নেবো। যেহেতু এটা হাত ধোয়ার বেসিন, তাই অনেকটা বেশি আঠা আঠা হয়ে যায় প্রতিদিন, ঠিক আছে। রান্নার বেসিনটাও জানা নোংরা হয়, কিন্তু এইটা প্রতিদিনই নোংরা হয়। এটা আমরা রান্না করার পরে একবার করে মেজে ধুয়ে পরিষ্কার করি, আবার রাত্রিবেলাও করি, নাহলে পুরো আঠা আঠা হয়ে যায়। তো আমি একজনের কমেন্টে রিপ্লাই দিতে চাই। আমাকে একজন কমেন্ট করেছেন যে বাড়িতে সারাদিন দেখি তুমি কাজ করো, তো তোমার যা আর শাশুড়ি কি তোমাকে কোনো কাজে কি হেল্প করে না? সারাদিন দেখি তুমি কাজ করো। তো এইটা আমাকে একজন কমেন্ট করেছেন, তো তাকে আমি কিছু বলতে চাই। সে কী উদ্দেশ্যে বলেছে আমি জানি না, সেটা ভালো উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্যে। তো যাই হোক, আমি আমার উত্তরটা আমি সোজাভাবেই দিচ্ছি। তো দেখো, আমার যেহেতু ইউটিউব চ্যানেল, তো আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের যেমন দেখি তারাই সারাদিন তাদের কাজকর্মগুলো দেখিয়ে ভিডিওর কন্টেন্ট ক্রিয়েট করে, তো আমারও তাই মনে হলো যে আমার যা ভিডিও আসবে সেখানে আমি আমার কাজকর্মগুলো দেখিয়েই কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, তাদেরগুলো নয়। তো আমি একটা কথা ক্লিয়ার করে দিই, বাড়িতে যিনি শাশুড়ি মা হন তার থেকে কিন্তু বৌমারা একটু বেশি কাজ করে। তো আমরা দুই বউ যে আছি, আমরা যে দুই যা, আমরা কিন্তু সমানই কাজ করে। আমি যতটা কাজ করি ও কিন্তু ঠিক ততটাই কাজ করে। তুলনামূলকভাবে শাশুড়ি মা কাজ একটু কম করেন। ওনার কাজ বলতে সকালবেলা উঠে বাজার করা, সমস্ত ঘরে জিনিসপত্র ঠিকঠাক করে এনে দেওয়া, যা যা লাগবে সেগুলো এনে দেওয়া, বাচ্চাগুলোকে রাখা, এটা হচ্ছে মূলত ওনার কাজ। আর আমাদের কাজের মধ্যে প্রতিদিনের মধ্যে যেমন আমি একদিন রান্না করি, আমার যা একদিন রান্না করে, তো এরকম মিলিয়ে মিশিয়ে আমাদের কাজ হয়। আমাদের কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে আমি সব কাজ করি আর ওরা বসে থাকে, এরকম তো কোনো ঘরে হয় না। আমি আশা করছি এরকম তো কখনো হয় না। এটা যাদের জয়েন্ট ফ্যামিলি তারা জানো, তো তাও আমি ক্লিয়ার করে দিলাম। তো যেহেতু আমি ভিডিওগুলো বানাই, সেই কারণে আমি আমার কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করার কিন্তু চেষ্টা করি। একটা ঘরে আমার মনে হয় না এইটুকুনি কাজ থাকে যে এইটুকুনি আমি শেয়ার করি, ওইটুকুনি কাজ কিন্তু থাকে না, এর বাইরে আরও অনেকটা কাজ থাকে। তো যাই হোক, যার এই ব্যাপারে কিউরিসিটি ছিল যে দিদিভাইয়ের, তাকে এটা আমি শেয়ার করে দিলাম। আর একটা কথা বলবো, আমার শাশুড়ি মাকে একজন বলেছেন যে তোমার বড় বৌমা সারাদিন ভিডিও করে, কাজ করে কখন? তো একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখে তারা তো উনিও দেখেন বলেই বলেছেন। তো আশা করছি উনি যখন ভিডিওগুলো দেখেন তখন দেখেন যে ভিডিওতে কিন্তু আমি কাজই করি। তফাৎটা কি, উনি যখন কাজ করেন তখন ভিডিও করেন না, আর আমি যখন কাজ করি, যে কাজগুলো করি তার আগে ভিডিওটা স্টার্ট করে করি। এটাই ওনার সাথে কিন্তু আমার তফাৎ। ভিডিওতে যেগুলো দেখায় তার এমন না যে সেগুলো কিন্তু কাজ নয়, তাই না? তো এগুলো আমি কিন্তু প্রতিদিনের নিত্যদিনের কাজের মধ্যেই পড়ে, যেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি যাতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এই কারণে সব ব্লগারদের যেরকম আমি দেখি, হ্যাঁ হয়তো অত নামি দামি ব্লগার নই কিংবা কন্টেন্ট ক্রিয়েটার নই, কিন্তু আমি চেষ্টা করছি
যাতে ভালো জায়গায় যেতে পারি, তোমরা যাতে আমাকে অনেকটা ভালোবাসা দাও। ঠিকঠাকভাবে হয়তো ভিডিও আমি এখনও এডিট করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করছি। তো আজকে রান্না করেছিলাম বাটা মাছ, পটল পোস্ত আর পাট শাক ভাজা। তারপরে এবার চলে যাচ্ছি এই যে নাটকে। এই হচ্ছে আমাদের নাটক। এখানে রয়েছে এই দুষ্টু হুলো, আর পেছনে যত গাছের ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ, তার মাঝখানে দেখো এই যে লাল যে ধুতি পরা আমি, মানে এই যে সামনের যে মেয়েটা তার পেছনে ঠিক আমাকে দেখা যাচ্ছে, ওই যে লাল ধুতি পরা, মানে সব ধুতিগুলোর থেকে দেখো আমার ধুতিটা চকচক করছে, তো ওইটাই হচ্ছে গিয়ে আমি। মানে যেখান থেকে আমি মানে যে আর কি ভিডিওটা ছেড়েছে সে এখান থেকেই ছেড়েছে, তো এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। স্ক্রিন রেকর্ডিংটা তো আমি মানে স্ক্রিন রেকর্ডিং যেহেতু করেছি, আর পুরো ভিডিওটা যেহেতু আমি এখনও পাইনি, তো এইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নাহলে আমারও অনেক ডায়লগ ছিল, কিন্তু সেগুলো আমি শেয়ার করতে পারছি না। আর এই হচ্ছে আমাদের মামা, মানে নৃত্যাঙ্গন ডান্স একাডেমির ওনার বলতে শিক্ষক আর কি। এই মামা দুর্দান্ত অ্যাক্টিং, হুলো বেড়াল দেখে আমার ছেলে তো মানে দারুণ মজা পেয়েছে। সমস্ত বাচ্চা কাচ্চা বড় সবাই অনেক বেশি মজা পেয়েছে হুলো বেড়াল দেখে। আর এই কিছু ডান্স পারফরমেন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটাও খুব ভালো হয়েছে। এটা হয়েছিল আয় খুকু আয় গান, কিন্তু গানগুলো তো আমি শেয়ার করতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসবে। তো তোমাদের যদি নাচগুলো দেখতে ইচ্ছা করে তো তোমরা CATV লাইভ চ্যানেলে গিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও একটা কথা বলে দিই, যারা এই বেলঘড়িয়া থাকো তারা যদি মনে করো মামার কাছে তোমরা নাচ শিখতে চাও, তো আমাকে তোমরা কমেন্ট করো, আমি মামার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। মামা কিন্তু অনেক ভালো নাচ শেখায়। মামার স্কুলের নাম নৃত্যাঙ্গন ডান্স একাডেমি, বড় ছোট সকলকে নাচ শেখায়। তো আজকের ব্লগটা গাইজ এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একদম সত্যনারায়ণ পুজোর দিনের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।